কাঁদলে কি হবে? কাঁদলে কি মোহিনী ফিরে আসবে? বাচ্চাটা ঘুম ভাঙার আগে তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়াটা সেরে ফেলো। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস! এতদিন লোকেদের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের মোড়াটা নিজেকেই পুড়াতে হবে। বাহ, সুন্দর বিচার তোমার, সুন্দর বিচার যেন তুমি। ও হীরা, কাঁদলে হবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সবাই মিলে ধরে নিয়ে গেল কোথায়? শ্মশান ঘাটে। राम नाम सत्य है, राम नाम, राम नाम, राम नाम, राम नाम, राम नाम। চিতাটা সাজিয়েছে, পাড়া ছেলেদেরকে বলছে তোরা এক কাজ কর, ওই চিতার ওপর মোহিনীর বডিটা তুলে তোরা যে হোক কেউ আগুনটা ধরিয়ে দে। আমি পারবো না। ও হীরা, বললে হবে না, আমরা আগুন দিলে হয় নাকি? একটা নিয়ম আছে তো, কেউ নেই যখন স্বামী নিজেই আগুন দেবে স্ত্রীর মুখে, তাতে অসুবিধা নেই, তোমাকেই আগুন দিতে হবে। না না, আমি পারবো না। সারা জীবন, সারাটা জীবন অন্যের মোড়া পুড়িয়েছি, আজ আমি আমার নিজের স্ত্রীর মুখে আগুন দিতে পারবো না, আমি পারবো না। হীরা, কাঁদলে কেউ শুনবে না, প্রকৃতির নিয়ম। বাচ্চা হতে গিয়ে বহু মেয়ে মারা যায়, তাড়াতাড়ি নেই মুখে আগুন দেবে। কি করো? প্রতিবেশীদের কথা রাখতে হীরাচন্ডা নিজে তার স্ত্রী মোহিনীর মুখোগ্নি করলেন। অনেক সময়ের মধ্যেই দেহটা পুড়ে ছাই হয়ে গেল। মনের দুঃখে হীরাচন্ডাল ফিরে এলেন বাড়িতে। ছোট্ট শিশু কন্যাকে কোলের মধ্যে তুলে নিয়ে কাঁদছে বসে বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান জন্মগ্রহণ করার আগে ভগবান মায়ের কাছে তার খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু মা যদি মারা যায়, বাবা কি দিয়ে সন্তানকে মানুষ করবে? মহা চিন্তায় পড়লেন। তবে একটা বিশ্বাস তার কাছে আছে, अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। सर्प कारो चाकरी करे ना, পাখিরাও কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শাস্ত্রে বলেন, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই পঞ্চবটী বনে মতঙ্গ মুনির আশ্রমে ছিল একটু কামধেনু। ভগবানের কি ইচ্ছা, ওই কামধেনু অন্তঃকরণে জানতে পেরে, দুগ্ধবতী কামধেনু ওই দরজার সামনে এসে ডাক দিল, হাম্বা হাম্বা। হীরা বেরিয়ে এলো, গরু চিৎকার করছে কেন? বালতিটা এনে বাটের তলায় পেতে দিল, বালতি ভর্তি করে কামধেনু দুধ দিয়ে গেল। ওই দুধ ছোট্ট শিশুকন্যাকে প্রত্যেক দিন খাওয়ায়, প্রত্যেক দিন দুধ দিয়ে যায়, প্রত্যেক দিন শিশুকন্যা খায়। চিন্তা নেই, হীরাচন্ডাল যদি যেদিন নাও থাকে, সেদিনও গাভী এসে বসে থাকে, ও এসে বালতি পাতলে দুধটা দিয়ে তারপর যাব। এটা সম্ভব হয়? শাস্ত্র বলছে হয় গো, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মায়েরা, সব সময় ঘরে একটা আলো জ্বলতো আগেকার দিনে, জানেন তো? কারো
টিমটিমি বাতি, কারো প্রদীপ, কারো মোমের আলো, জঙ্গলে বনে ঘরের মধ্যে মোম দিয়ে আলো জেলে রাখতো। কেন? ওইটাই হচ্ছে সংসারের মঙ্গল দ্বীপ। সারাক্ষণ আগেকার দিনে বুড়ো বুড়িরা দেখবেন একটা করে টিমটিমি জেলে রাখতো বাড়িতে, রাখতো নিমা। সব নেভাতে দেবে না, সব নিভিয়ে দিলেও টিমটিমি কিন্তু জ্বলবে, ওটা নেভাতে দেবে না। কেন? সংসারের মঙ্গল আলো, ওটা নেভাতে দেবে না। ওই মোম দিয়ে প্রদীপ জেলে দিয়ে হীরা চণ্ডাল সন্তানকে প্রত্যেক দিন রেখে যায়। কোথায় যায়? ভিক্ষা করতে। নিজের তো পেটটা চালাতে হবে, কি করবে? আমার তো আর কেউ নেই, আমার জীবনের যা কিছু সব ওরই, সব ওরই, সব ওরই। তাই মেয়ের নাম রাখলেন সবরি, 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 সবরি। দেখতে দেখতে শশীকলার ন্যায় বড় হচ্ছে সবরি। প্রত্যেক দিন ঘুম পাড়িয়ে দিয়ে ওই প্রদীপ জ্বালা থাকে, হীরা চণ্ডাল ভিক্ষায় চলে যায়। মেয়ে তার ঘুম থেকে উঠে বসে থাকে, এসে আবার ব্যবস্থা করে খাইয়ে দেয়। ও মায়েরা, তাও ভগবানের সহ্য হলো না। কি হলো দেখুন, সে কি সর্বনাশ কাণ্ড। হীরা চণ্ডাল চলে গেছে ভিক্ষায়, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে হবে। হঠাৎ কি হয়েছে জানেন? ও তো ঘরের মধ্যে বাচ্চা তো ঘুমাচ্ছিল, পাশ ফিরতে গিয়ে পাতায় টান লেগে প্রদীপ গেছে উল্টে। শুকনো পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলে গেল। ঘরের মধ্যে শুয়ে আছে ওই বাচ্চা মেয়ে। আজকে সকাল থেকে গাভী আর দুধ দিতে আসে, দাউ দাউ করে আগুন জ্বলছে। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে। এই ভাই, আরে হীরা তো একটু আগে চলে গেল না? হ্যাঁ, ভিক্ষা করতে গেছে। ভাই দেখ, তার ঘরে আগুন জ্বলছে দাউ দাউ করে। হিমা, চল চল চল, ওর বাচ্চাটা আছে ঘরের মধ্যে। কিন্তু যখন পাড়ার লোক এসে জুড়লো, তখন চারদিকে আগুন একবারে হু হু করে জ্বলছে। ওই দুগ্ধবতী কামধেনু বিকেল বেলা সন্ধ্যার সময় এসেছে আজকে। হাম্বা, হাম্বা, দেখতে পাচ্ছি না বাচ্চাটাকে। প্রত্যেকদিন দুধ দিয়ে যায়, তার তো মাতৃ স্নেহ আছে বাচ্চাটার প্রতি। হাম্বা, হাম্বা, যখন দেখতে পাচ্ছে না, ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ছুটে ঢুকে পড়েছে। সিং দিয়ে মাথা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। চিৎকার করে উঠল সবরী, আগুন, আগুন। অন্যদিকে রাস্তা দিয়ে গাভী বাচ্চা মেয়েটিকে নিয়ে দূর বনে চলে গেল। সারা গায়ে তরাস লেগে গেছে। বাচ্চাটা গাছের তলায় ফেলে রেখে গাভী কি করছে দেখো। ওই বাচ্চা মেয়েটার সারা শরীরে তার ভেতর থেকে জল বার করে দিচ্ছে। মুখের লালা দিয়ে গাটা ছাঁটছে ঠান্ডা করার জন্য। মুখের লালা দিয়ে গোটা গাটাকে চেটে দিচ্ছে বাচ্চাটা। আরে ভাই, হীরাকে খবর দে, মেয়েটা তো মনে হয় ভেতরেই মরে গেছে। খবর দে, খবর দে। পাড়ার লোকেরা ছুটলো, হীরা এখনো ভিক্ষে করছিস? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তোর ঘরে আগুন লেগে গেছে। ওই যা সোনা ভিক্ষার ঝোলা ওইখানেই ফেলে দিয়ে চিৎকার করে ছুটেছে, আমার মেয়ে আছে ঘরে। সবরী, সবরী। ঠিক যেখানটা যেভাবে শুয়েছিল কাঁথা চাপা দেওয়া, কাঁথাগুলো সব ওইভাবেই পড়ে আছে, ছাই হয়ে গেছে শুধু। আচ্ছা, আর খেয়ে পড়লো সন্দেহ। ও হীরা, আগুন আছে, এখনো যাস না ভেতরে, পুড়ে যাবো আমিও। কার জন্য বেঁচে থাকবো? স্ত্রীকে কেটে নিলে, আমার ঘর পুড়িয়ে ছাই করে দিলে, আর কি করতে বেঁচে থাকবো আমি?
কি তোমার বিচার, বলো কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, করে হাসাও করে কাঁদা, তুমি করে হাসা করে কাঁদা, লীলা বোঝা এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, পাগল হয়ে গেল হীরাচন্ডা, নিজের মাথার চুল ধরে ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে, যাকেই দেখে তাকেই জড়িয়ে ধরে। আমার মেয়ে সবরীকে দেখেছো? কেউ দেখেছো গো? আমার মেয়ে সবরী, মা ও সবরী, মা তুই কোথায় গেলি মা? আরে হীরা, তোমায় বললাম না আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাকে কোথায় পাবে তুমি? না না, আমার মেয়ে মরেনি, আমার মেয়ে ঠিক আছে, ওই তো সাড়া দিচ্ছে। কোথা থেকে বলছিস মা? খাজুর গাছের কাঁটা ছিঁড়ছে হাত দিয়ে, খাজুর গাছের কাঁটা ছিঁড়ে ওই কাঁটাগুলোকে দিয়ে গোটা গায়ে ফুটাচ্ছে, যন্ত্রণা নিজে নিজে নিচ্ছে। পাপের পৃথিবীতে আমি বাঁচতে চাই না, এই পাপের পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার মেয়েকে ফিরিয়ে দাও। জানি না কি এমন আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে না ভগবান কোন জনমের অপরাধে আমি এমন সাজা এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার, ও বিধি রে,
দিলে ঘর, ভেঙে দিলে ঘর, করলে যা যাবা, ভেঙে দিলে ঘর, করলে যা যাবা। বড় আশা ছিল এ জীবনে, বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। ও বিধি রে, ও বিধি রে। যাকেই দেখে তারই হাতে পায়ে ধরে। দেখেছো আমার মেয়েকে, আমার ছোট্ট মেয়ে সবরী, দেখেছো? বলো না, তুমি দেখেছো? তোমায়রা 7 দিন ধরে খালি গোটা জঙ্গলটায় খুঁজছে। দিন সন্ধ্যাবেলায় হীরাচন্দাল মনে মনে প্রতিজ্ঞা করল, তুমিও যেমন কঠিন আমিও তেমনি কঠিন। স্ত্রী কেড়ে নিয়েছ, ঘর মুড়ি দিয়েছ, মেয়েকেও কেড়ে নিলে, আর কার জন্য বেঁচে থাকবো? ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। এই ভাবতে ভাবতে আসছে, চোখের জল ফেলতে ফেলতে পাগলের প্রায়। হঠাৎ দূর থেকে লক্ষ্য পড়েছে কি, বট বৃক্ষের তলে সবরী। তাই গৌরী হরি হরি বল, হরি 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 বল। করজোড়